কুড়িগ্রামের ভাইরা জবাব দেন, বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কি কুড়িগ্রামের মানুষ চায়? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? বাংলাদেশে শরিয়া, খিলাফা, ইমারা কায়েম হোক, এটা কি আপনারা চান? তবে শরিয়া কায়েম করতে গেলে, দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে আবার যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমাদেরকে যদি শহীদ হতে হয়, শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে আল্লাহর জমিনে কারা কারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রস্তুত থাকবা, হাত তুলে আল্লাহরে দেখায় দাও। এই 23 বছরে কোরআন দিয়ে তিনি গোটা জাতির অবস্থাকে পাল্টে দিয়েছিলেন। দুনিয়ার মধ্যে এক নাম্বার বেহায়া সন্ত্রাসী খারাপ মানুষগুলোকে দুনিয়ার সামনে এক নাম্বার সোনার মানুষ রাসূল বানিয়ে দিতে পেরেছিলেন মাত্র 23 বছর সময় নিয়ে। এই 23 বছরে মানুষের চারিত্রিক এতটা পরিবর্তন যে হলো, এই পরিবর্তনের পেছনে কাজ করেছে একটা কিতাব। আমি জানি না, আপনারা জবাব দেন, কোন কিতাব কাজ করেছে? 23 বছরে গোটা জাতির চিত্রকে পাল্টে দিয়েছে কোরআন। ওই কোরআন কি আজকে আমার আপনার কাছে আছে? আছে না নাই? আমাদের হাতে, মসজিদে, মাদ্রাসায়, ঘরের তাকে, সব জায়গায় কোরআন আছে। তবুও আজকে আমার দেশে শান্তি নাই কেন? আমার দেশে অন্যায়, অত্যাচার, জুলুম এত বেড়েছে কেন? তার কারণ হচ্ছে কোরআন আছে মুষ্টিবদ্ধ, কোরআন আছে আবদ্ধ। আবদ্ধ কোরআন কখনো সমাজের রোগ ভালো করতে পারে না। সমাজের রোগ ভালো করার জন্য কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সালামের দিকে ডাকি, শান্তির দিকে ডাকি, নিরাপত্তার দিকে ডাকি। এবং আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেই। তাহলে আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন, হেদায়েত দেওয়ার মালিক যিনি তিনি কে? আবার শান্তি দেওয়ার মালিক এবং নিরাপত্তা দেওয়ার মালিকও যিনি তিনি কে? আল্লাহ বললেন, বান্দা ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তির দিকে ডাকি। শান্তির যে পথ, সেই পথে আমি তোমাদেরকে ডাকি। এজন্য দুনিয়াতে শান্তি কোন পথে, সেটা অন্য মানুষ ভালো বলতে পারবে নাকি আল্লাহ ভালো বলতে পারবে? দুনিয়ার মানুষ মূলত শান্তি কামনা সবাই করে। যত ধর্মের মানুষই আছে না কেন, সবাই কিন্তু নিজেরা শান্তিতে থাকতে চায়, নিজেরা শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়। দুনিয়ার প্রতিটি ধর্মই কিছু না কিছু শান্তির বিষয়ে ফর্মুলা দেয়, পরামর্শ দেয়। কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইসলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির বিষয়ে শুধু আমাদেরকে নসিহা করেই ক্ষান্ত হননি, বরং শান্তি আসবে কোন পথে, ওই পথ আল্লাহ তাআলা নিজে বের করে আমাদেরকে দেখিয়েও দিয়েছেন যে বান্দা, এটা শান্তির পথ, এটা অশান্তির পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা হালাল পথ, এটা হারাম পথ। আমি যদি আজ আপনাদেরকে আলোচনার শুরুতে একটা প্রশ্ন করতে চাই, আমার প্রিয় কুড়িগ্রামের ভাইরা, আপনারা কি শান্তি চান না অশান্তি চান? আপনারা কি আতঙ্ক চান নাকি নিরাপত্তা চান? আপনারা কি ক্ষুধার্ত হয়ে থাকতে চান নাকি খাদ্য চান? এই যে বিষয়গুলো, চাওয়াটা কি আমাদের অপরাধ? না, এগুলো আমরা চাইতেই পারি। কিন্তু শান্তি চাইতে চাইতে বাংলাদেশের বয়স তো হয়ে গেল 54 বছর, কিন্তু যত দিন যায় তত কি শান্তি কমে না বাড়ে? জবাব দেয় না। শান্তি কি যত দিন যাচ্ছে তত কি কমছে না বাড়ছে? কমতেছে। এবং মাশাআল্লাহ, এইভাবে যদি এই ধারা চলতে থাকে আর কিছুদিন পরে শান্তির মায়ও মরবে।
ঠিক কিনা? শান্তির বাপ তো মরছেই, শান্তির মায়ও মরবে, শান্তি এতিম হয়ে যাবে, শান্তি পাওয়া যাবে না। এই জন্য শান্তি আপনি কিভাবে পেতে পারবেন? আমার প্রিয় কুড়িগ্রামবাসী জবাব দিবেন। দুনিয়াতে যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের শান্তি কোন পথে আসবে সেটা আব্রাহাম লিঙ্কন ভালো বলতে পারবে, ইন্দিরা গান্ধী ভালো বলতে পারবে, নাকি আল্লাহ ভালো বলতে পারবে? আর আপনি যদি আল্লাহর ফর্মুলা না মেনে অন্য কোনো মানুষের ফর্মুলা মানতে থাকেন, তাহলে বুঝতে হবে আল্লাহর উপরে আপনার বিশ্বাস নাই, আপনার ঈমানটা ভেজাল। ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কিছু চমৎকার বর্ণনা শোনাব, আমার থেকে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যুগ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তির পথে ডাকছি। দুনিয়াতে যদি তোমরা শান্তি পেতে চাও, আমি আল্লাহর পথে তোমরা হাঁটা শুরু করো, আমি আল্লাহর পথে তোমরা চলা শুরু করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 10টি বছর মদিনার প্রেসিডেন্ট হয়ে রইলেন। কয় বছর? কয় বছর? আমার ভাইরা ভালো করে বুঝবেন, রাসূলের জন্মের সময় সামাজিক অবস্থা যেমন ছিল, মৃত্যুর সময় সামাজিক অবস্থা কি তেমনই ছিল? না, বরং জন্মের সময় সমাজের অবস্থা ছিল গোটা দুনিয়ার সব চাইতে খারাপ, আর মৃত্যুর সময় দুনিয়ার অবস্থা গোটা দুনিয়ার সব অবস্থাকে চ্যালেঞ্জ করার মতো ভালো। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, সব ঐতিহাসিকরা একমত হয়ে বললেন ওই যুগটা ছিল আইয়ামাল জাহিলিয়া, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করে বললেন, খায়রুল কুরুনি করনি, ও আমার উম্মতেরা শুনে নাও, দুনিয়াতে আমি নবীর যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমি নবীর যুগের চাইতে উত্তম যুগ দুনিয়াতে আর আসবে না। তাইলে রাসূল মাত্র হায়াত পেয়েছিলেন 63 বছর, 40 বছর তো রাসূল কোরআন পান নাই, অফিসিয়ালি নবুয়ত পান নাই। তাহলে রাসূল নবুয়ত পেয়েছিলেন, কোরআন পেয়েছিলেন মাত্র 23 বছর। এই 23 বছরে কোরআন দিয়ে তিনি গোটা জাতির অবস্থাকে পাল্টে দিয়েছিলেন। দুনিয়ার মধ্যে 1 নাম্বার বেহায়া সন্ত্রাসী খারাপ মানুষগুলোকে দুনিয়ার সামনে 1 নাম্বার সোনার মানুষ রাসূল বানিয়ে দিতে পেরেছিলেন মাত্র 23 বছর সময় নিয়ে। এই 23 বছরে মানুষের চারিত্রিক এতটা পরিবর্তন যে হলো, এই পরিবর্তনের পেছনে কাজ করেছে একটা কিতাব। আমি জানি না, আপনারা জবাব দেন, কোন কিতাব কাজ করেছে? 23 বছরে গোটা জাতির চিত্রকে পাল্টে দিয়েছে কোরআন। ওই কোরআন কি আজকে আমার আপনার কাছে আছে? আছে না নাই? আমাদের হাতে, মসজিদে, মাদ্রাসায়, ঘরের তাকে, সব জায়গায় কোরআন আছে। তবুও আজকে আমার দেশে শান্তি নাই কেন? আমার দেশে অন্যায়, অত্যাচার, জুলুম এত বেড়েছে কেন? তার কারণ হচ্ছে কোরআন আছে মুষ্টিবদ্ধ, কোরআন আছে আবদ্ধ। আবদ্ধ কোরআন কখনো সমাজের রোগ ভালো করতে পারে না। সমাজের রোগ ভালো করার জন্য কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগাতে হবে। আলোচনার প্রথম পয়েন্টের দিকে যাচ্ছি। 10 বছর রাসূল মদিনাকে সুন্দর করে সাজিয়ে গেলেন। মদিনার নাম কিন্তু আগে মদিনা ছিলই না, জানেন এটা? মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে একে অপরের সাথে যুদ্ধের পরে এক পক্ষ মায়ের খাইছে, ওই পক্ষ আবার প্রতিশোধ যে নিতে আসবে, এই প্রতিশোধ প্রবণতাকে বলা হতো ইয়াসরিব। টু টেক রিভেঞ্জ, একে অপর থেকে প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ প্রবণ একটা জায়গা। ব্রাহ্মণবাড়িয়ার মতো, যাদের কথার আগে হাত চলে। রাসূল সেখানে গেলেন। ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা আছে, নাম শুনেছেন?
কুড়িগ্রামের মানুষ তো আমার সহজ সরল ভাই, এরা বোঝে না যে আসলে ব্রাহ্মণবাড়িয়া আবার কি জিনিস। তো আমরা তো মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া যাই। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে এমন এক জেলা, যেই জেলার মানুষ ক্রামবুট খেলা নিয়ে তর্ক বিতর্ক করে কোবায়া 2-4টারে ফালায়া দেয়। বিয়ে বাড়িতে গোস্ত শট পড়ছে, গোস্ত শট পড়লো কেন? গরুর ওই পায়া আছে না, বড় পায়ার হাড্ডি দিয়া গোতা মাইরা বরের চাচারে মেরে ফেলছে। শুনলে হাসি লাগে, অবাক লাগে, কিন্তু অবাক করার বিষয় নয় যে আমাদের কাছাকাছি ঢাকার পাশে, কুমিল্লার পাশে ব্রাহ্মণবাড়িয়া। তো এমন একটি জায়গা ছিল মদিনা। রাসূল সেখানে গেলেন, 10 বছর রাসূলুল্লাহ মদিনার দায়িত্ব পালন করলেন প্রেসিডেন্ট হিসাবে। এরপরে রাসূল বললেন ইন্তেকালের পূর্বে, আজ থেকে আমার মদিনাকে, এই শহরকে কেউ আর ইয়াসরিব বলবা না। ইয়াসরিব বললে জরিমানা করা হবে, কারণ এই শহর আর ইয়াসরিব নয়, বরং এই শহর হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের শহর। এই সব রাসূল 10 বছরে করলেন। আল্লাহর হাবিব চলে গেলেন দুনিয়া থেকে। রাসূলুল্লাহর পরবর্তী কার্যক্রম হাতে নিলেন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইতিহাস বলছে, জালা আবু বকরিন ওমর কাদিয়ান ফি খিলাফাতিহি ফামাকাথা সানাতান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট যখন তিনি হলেন, মুসলিম বিশ্বের খলিফা তাকে নির্বাচিত করা হলো। আবু বকর সিদ্দিক অবশ্যই যোগ্য মানুষ, আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মানুষ। তবে আমার ভাইয়েরা, একটা রাষ্ট্র পরিচালনার জন্য একজন যোগ্য মানুষ দিয়ে কাজ হয় না, বরং একটা রাষ্ট্র পরিচালনার জন্য ওই রাষ্ট্রের সকল দায়িত্বশীলগুলোকে যোগ্যতা সম্পন্ন এবং আল্লাহ ভীরু হতে হয়। কথা বোঝেন? তার কারণ রাষ্ট্রের প্রধান দায়িত্বে যিনি আছেন তিনি অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন তাহাজ্জুদ মিস দেয় না, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে। তিনার মতো ভালো মানুষ পুরা রাষ্ট্রে একজনও নাই। কিন্তু একজন রাষ্ট্রপ্রধানই তো দায়িত্বশীল নয়। প্রধান বিচারপতি দায়িত্বশীল, মন্ত্রীরা দায়িত্বশীল, এমপিরা দায়িত্বশীল, চেয়ারম্যানেরা দায়িত্বশীল, মেম্বারেরা দায়িত্বশীল, প্রশাসন দায়িত্বশীল, সবাই তো যে যার জায়গায় দায়িত্বশীল। এখন অবস্থা যদি এমন হয়, রাষ্ট্রের প্রধান যিনি, তিনি অনেক আল্লাহ ভীরু, তিনি অনেক ভালো মানুষ, তিনি অনেক মুত্তাকি পরহেজগার বান্দা, কিন্তু বাকি তার নিচে যা আছে 2-2.5 হাজার জন মানুষ, সবগুলা এক একটা চোরা ডাকাত, তাহলে ওই রাষ্ট্রনায়ক যত ভালোই হোক না কেন, ওই রাষ্ট্র থেকে কখনো চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ দূর হবে না। দূর হবে কখন? যখন ভালো হবে এই লাইনে সবাই। রাষ্ট্র দায়িত্বে যারা আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারাই বসে আছে, সবগুলো যখন ভালো হবে, তখন রাষ্ট্রটা জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা? যেমন বাংলাদেশের বর্তমান অবস্থা, ডক্টর ইউনূস, তাকে আমরা অভিযুক্ত করছি না, তিনি কথা কম বলেন, কথা বেশি শুনতে পছন্দ করেন, অনেকটা রাজনৈতিক মার প্যাচ না বোঝা একজন সফেদ স্বচ্ছ মানুষ। মার দাঙ্গা তার স্বভাব না, উগ্র মেজাজ তার নাই, কটকট করে কথাও তিনি বলেন না, চুপচাপ থাকেন। কিন্তু এরপরও এই 5-6 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহকারে নানাবিধ বিষয়ে প্রশ্ন তোলার মতো জায়গা রয়েই গেছে। তার কারণ কি? প্রশ্ন হতে পারে, পূর্বে যিনি ছিল সে না হয় খারাপ ছিল, সে তো পালাইছে, এখন ডক্টর ইউনূস না হয় ভালো মানুষ, তো ভালো মানুষ আসার পরেও রাষ্ট্রের সামগ্রিক ভালো না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ হচ্ছে ডক্টর ইউনূস যিনি বসে আছেন প্রধান উপদেষ্টার পদ নিয়ে, তিনি হয়তো ভালো মানুষ, কিন্তু বাকি উপদেষ্টা পরিষদের মধ্যে যারা আছে, এর মধ্যে কিছু রাম এবং বামপন্থী চিন্তার লোক আছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে অপর মহলের
এখনো হাজার হাজার মানুষ রয়েছে যারা ছিল বিগত স্বৈরাচারের দালাল। ওই দালালেরা এখনো তাদের স্ব স্ব পদে বহাল আছে কিভাবে সেটা আমাদের বুঝে আসে না। গত মাস খানেক পূর্বে পৃথিবীর আরেকটা দেশ সিরিয়াতে গণ অভ্যুত্থান হয়েছে। 5ই আগস্ট আমাদের যেমন হয়েছে, গত মাসে সিরিয়ার বাশার আল আসাদকে তারা তাড়িয়ে দিয়েছে। সিরিয়ার স্বৈরাচারেরও পতন হয়েছে। সিরিয়ার স্বৈরাচার পতন হওয়ার পরে সিরিয়ার মুজাহিদেরা গত এক সপ্তাহ যাবৎ সিরিয়াতে বিগত স্বৈরাচারের সাথে যারা সহযোগিতা করেছিল ওই সহযোগী দালালদের সিরিয়ার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ধরে ধরে এক একটার মৃত্যুদণ্ড কার্যকর করছে। আমি মনে করি বিপ্লবকে যদি চূড়ান্তভাবে ধরে রাখতে হয় এটা ছাড়া কোনো উপায় নাই। আর বাংলাদেশে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় বিগত স্বৈরাচারের দালালরা এখনো বহাল তবিয়তে আছে। মানে হচ্ছে আবার বাংলাদেশ যে কোনো সময় নতুন আরেক স্বৈরাচারের কাছে বিক্রি হয়ে যেতে পারে। রিজাইন লেটার নিয়ে আমি আপনার কাছে আসলাম। আমার কথা হচ্ছে, একটা বছর মদিনার মধ্যে আমি ছিলাম, আমি দায়িত্ব পালন করেছি, কিন্তু এক বছরের মধ্যে ফামাকাসামান কামিলান, এক বছর পার হয়ে গিয়েছে। তবে ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান, আমি আবু বকরের আমি ওমরের কাছে বাদী বিবাদী হয়ে কখনো দুইজন মানুষ বিচার প্রার্থী হয়ে আসে নাই। এই ইতিহাস দুনিয়াতে কোথাও আছে? আমি বোঝাতে পারি না এই বিষয়টা। এক বছর পার হয়ে গেছে একটি দেশে, যেই দেশে এক বছরের মধ্যে বিচারপতির কাছে একটা বিচারও যায়নি। এমন ইতিহাস পৃথিবীতে আছে? কথা কয় না। বাংলাদেশও তো আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, বাংলাদেশের বাকি জেলাগুলো বাদ দিলাম, আমাদের কুড়িগ্রামে এক বছরে কারোর সাথে কারো কোথাও বাজাবাজি হয় না, কোনো বিচার আচার সালিশ বসে না? বসে? গ্রামে গঞ্জেও আছে। অমুকে অমুক জনের বউ নিয়ে পালায় গেছে, আরেকজনের মুরগি তার ক্ষেতের মধ্যে ঢুকে দৌড়েছে, আরেকজনের ছাগল আমার ফসল খেয়ে ফেলছে। এগুলো তো ছিচকে বিচার। আর রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশে বর্তমানে বিচার পেন্ডিং আছে, এখনো বিচার শেষ হয় নাই। এমন মামলার সংখ্যা হচ্ছে 35 লক্ষ। 35 লাখ মামলা, রাষ্ট্রীয় বড় বড় মামলা ঝুলতেছে। আর আপনাদের ছাগল পাগল গরু চোর মুরগি চোরের বিচার তো শেষই নেই। এগুলা তো হিসাবেরই বাহিরে। তাহলে 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, অথচ বিচার আচারের অভাব নাই। আর ওমর এমন এক দেশের প্রেসিডেন্ট হলেন যে দেশে এক বছর পার হয়ে গেছে, একটা বিচারও আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বলেন, ভাই আবু বকর, আমি এই কাজ আর করতে পারবো না। তার কারণ এক বছর কোনো বিচার আমি করতে পারলাম না, কিন্তু প্রতি মাসেই তো আমি বেতন নিলাম, বসে বসে মাগনা আর আমি খাইতে চাই না, আমি আগের মতো কাজ করে খাবো। আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, তোমার ইস্তফানামা গ্রহণ আমি করলাম না, তোমার ইস্তফানামা আমি হাতের মধ্যে রাখলাম, তবে তুমি একটু আমারে বলে দাও, এক বছরের মধ্যে কেন তোমার কাছে কোনো বিচার আচার আসে নাই? এই কারণগুলো কি হতে পারে তুমি আমার একটু বলে দাও। তোমার কারণগুলো শোনার পরে যাচাই বাছাই করে আমি দেখব আসলে তোমার ইস্তফানামাটা গ্রহণ করা যায় কিনা। এর আগে তোমার ইস্তফানামা আমি গ্রহণ করতে পারলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে এলেন। একদিন এক রাত সময় নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে এক একজন সাহাবীকে আল্লাহ তাআলা এক এক দিকের জ্ঞান বুদ্ধি বেশি দিয়েছিলেন। যেমন হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা আবু হুরায়রাকে বেশি দিয়েছিলেন, আবার তাফসীরের জ্ঞান আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বেশি দিয়েছিলেন। এমনই ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা সিয়াসিয়া তথা রাজনৈতিক মেধা প্রজ্ঞা বেশি দিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক রাত একদিন চিন্তা করলেন, কি কি বিষয়ে কি কি কারণে আমার কাছে কোনো বিচার আচার আসলো না। তিনি সুন্দর করে চিন্তা ভাবনা করে সুন্দর একটা সাদা কাগজের মধ্যে পয়েন্ট পয়েন্ট করে 6টা বিষয় তিনি উল্লেখ করলেন।
এই 6টা বিষয় যেই জাতির মধ্যে থাকবে ওই জাতির মধ্যে কোনো দিন আর কোনো বিচার আচারের দরকার হবে না। আরো জোরে কন, কয়টা বিষয়? কয়টা? কে লিখেছেন? আবু বকর না, এই যে ভুল করছেন, কে লিখেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু যেই 6টা বিষয় লিখলেন, এই 6টা বিষয় এখন আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপটের সাথে মিলাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের দরবারে পরদিন চলে গেলেন, গিয়ে বললেন, ভাই আবু বকর, আমি লিখে এনেছি এই 6টা কারণে আজ আমার কাছে আর কোনো বিচার আচার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওমরে ফারুক 1 নাম্বার 2 নাম্বার দিয়ে 6টা বিষয় লিখেছে। আবু বকর বললেন, ভাই একটা একটা তুমি পড়ে শোনাও আর ব্যাখ্যা দাও। ওমরে ফারুক বললেন, আবু বকর, এই জাতির মধ্যে বিচার আচার না হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে দীনুহুমুন নাসিহা। এই জাতির এক একজন মানুষ পরস্পরের কল্যাণকামী, একে অপরের ক্ষতি কখনো চায় না, বরং প্রত্যেকেই প্রত্যেকের কল্যাণকামী হয়ে দাঁড়িয়ে যায়। কি কামি? কি কামি? আমরা কি কামি? কল্যাণকামী। মদিনার মানুষগুলো ছিল একে অপরের কল্যাণকামী, আর বাঙালি জাতি হয়ে গেছে একে অপরের কল্যাণকামী। কেমনে আরেকজনের ঘাড়ে কাঁঠাল ভাঙ্গা খাইতে হবে ওই থিওরি তার ভালোই জানা আছে। মদিনার কল্যাণকামিতা কাকে বলে? বেশি কথা বলার দরকার নাই, 1 মিনিটের একটা ছোট্ট উদাহরণ দেই, একটা ঘটনা বলি, কল্যাণকামিতা কাকে বলে বুঝে যাবেন। মদিনার মধ্যে সাহাবায়ে কেরামের খেজুরের বাম্পার ফলন হয়েছে। এই বছর আপনাদের ফসলের কি অবস্থা? ফলন কি বাম্পার? ফুলকপি ধরা খাইছেন? ও লাগানি নাই মাশা। আমি গতকালকে ছিলাম ওই জয়পুরহাটের ওদিকে, বলল যে মাশাআল্লাহ ফুলকপি যারা লাগাইছে এরা একদম ফুলকপি হয়ে গেছে, আর আলু মালু যারা করছে তারা নাকি খুব ভালো আছে। আমরা আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া করি। শোনেন, কোনোদিন কোনো কৃষকের ক্ষতি দেখে হাসবেন না। উত্তরবঙ্গের মানুষগুলোকে অন্যান্য জেলার মানুষেরা একটু ঠাট্টা করে মজা করে কি ডাকে জানেন? আমি কয়েকটা জায়গায় বলেছি, আমার উত্তরবঙ্গের মানুষগুলোকে তোমরা মফিজ ডাকো মিয়া। এই মফিজেরা আছে বলেই এখনো তোমার ঘরে 2 বেলা ভাত যায়। তুমি তো শহরে এসির নিচে বসে থাকো, তুমি তো কোনোদিন কাদা পানিতে নেমে ফসল ফলাও নাই, তুমি তো কোনোদিন ধানের বীজ বপন করো নাই, তুমি তো কোনোদিন আলু লাগাও নাই, তুমি তো কোনোদিন কাঁচামরিচ পেঁয়াজ গাছ কেমন হয় তোমার বাচ্চা কাচ্চারা দেখেও নাই। আর উত্তরবঙ্গের 8-10 বছরের ছেলেরাও বাবার সাথে মাঠে যাচ্ছে, কাজ করতেছে। বাংলাদেশের অন্যান্য জেলার মানুষগুলো শুধু বিদেশমুখ, তারা বিদেশে বেশি যায়, প্রবাসী বেশি হয়। এখনো আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গে বিদেশ যাওয়ার হার অন্যান্য জেলার চাইতে কম। তারা এখনো কৃষি কাজ নির্ভর, কৃষিতে তাদের ভালোবাসা আছে, কৃষি নিয়ে তারা পড়ে আছে। বাংলাদেশের উৎপাদিত প্রায় 80% ফসল উত্তরবঙ্গের জেলাগুলো থেকে যায়। এজন্য উত্তরবঙ্গকে মফিজ বলার আগে ভাববা, চিন্তা করবা। তার কারণে এই মফিজগুলো আছে বলেই তুমি এসির নিচে আর ফ্যানের নিচে বসে ভাত খাইতে পারতেছো। অন্যথায় টাকা থাকতো, টাকা চাবায় খাইতে হইতো, চাল কিনতে পারতাম না। এজন্য কৃষকদেরকে কখনো অপমান করবেন না। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার প্রিয় কৃষক ভাইদের কৃষির মধ্যে বরকত দিয়ে দিক, বলি আমিন। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো 1 নাম্বার বললেন দীনুহুমুন নাসিহা, পরস্পরের কল্যাণকামী। মদিনার বাজার সাহাবায়ে কেরামের খেজুর খুব ভালো হলো। সাহাবায়ে কেরাম লাইন ধরে বসে বসে খেজুর বিক্রি করছে। আর পৃথিবীর অন্যান্য জায়গার খেজুরের চাইতে মক্কা মদিনার খেজুরগুলো একটু আলাদা প্রায়োরিটি পায়। সব জায়গায় ফেমাস মদিনার খেজুর। এমন সময় বিদেশ থেকে এক আগন্তুক মুসাফির ব্যক্তি মদিনাতে চলে এলেন। মদিনাতে আসার পরে চিন্তা করলেন, যাওয়ার সময় আমি কিছু খেজুর নিয়ে যাব, যেহেতু বিখ্যাত খেজুরের বাজারটা মদিনা।
এবার তিনি মদিনার বাজারে চলে গেলেন। আসার পরে দেখলেন লাইন ধরে বসে আছে সব সাহাবীদের খেজুরের দোকান। এবার ওই বিদেশি আগন্তুক ব্যক্তি এক সাহাবীর দোকান থেকে 5 কেজি খেজুর নিবেন। তিনি দামাদামি করলেন, দামাদামি করে বললেন, ভাই আমারে 5 কেজি খেজুর দাও, কত নিবা? বলল 5 দিরহাম। বলল আচ্ছা ঠিক আছে, 5টা দিরহাম দেব, 5 কেজি এই ভালো খেজুরটা দাও। এবার 5 কেজি ভালো মানের খেজুর সুন্দরভাবে প্যাকেট করে যখনই ওই আগন্তুক ক্রেতার হাতে তুলে দেবে, এমন সময় সাহাবী দোকানদার বিক্রি করতে গিয়েও থেমে গেল, বিক্রি করলো না। বিক্রি না করে এবার ওই সাহাবী দোকানদার আগন্তুক ক্রেতাকে বলল, ভাই আপনি কি ইমানের খেজুরটাই নিবেন? বলে হ্যাঁ নিব। আপনি কি 5 দিরহাম দিয়ে নিবেন? বলে হ্যাঁ নিব। এবার ওই সাহাবী দোকানদার বলল, ভাই তাহলে আমার থেকে নেওয়া দরকার নাই, আপনি আমার পাশের সাহাবী, আমার পাশের ভাই, তার দোকানে একই মানের খেজুর আছে, আপনি তার দোকান থেকে নিয়ে যান। আপনার কাছে শুনলে একটু কেমন কেমন যেন লাগবে, কি ব্যাপার? তার কাছে আসছে খেজুর নিতে, উনি খেজুর না বিক্রি করে আরেকজনের ঘাড়ে চাপাচ্ছে কেন? এবার ওই মদিনার আগন্তুক ব্যক্তি তিনি বললেন, ভাই আমি আপনার দোকানে এসেছি, আপনার খেজুরগুলোই তো আমি দেখলাম, দামাদামি করলাম, সব ঠিক হয়ে গেছে, এখন আমারে দিবেন না কেন? এখন আমার কাছে বিক্রি না করে পাশের দোকান থেকে নিতে বলতেছেন কেন? এবার ওই সাহাবী বললেন, ভাই রে শোনো, আমার ছোট্ট একটা পরিবার, সারাদিন যা দরকার, যতটুকু উপার্জন দরকার ততটুকু উপার্জন আমার হয়ে গেছে, নতুন করে আর আমার দরকার নাই। তবে আমার ভাই, আমার পাশের ভাই, তার পরিবারটা একটু বড়, আমি লক্ষ্য করে দেখলাম আমার ভাইয়ের যতটুকু বেচা বিক্রি হওয়া দরকার ততটুকু বেচা বিক্রি আজকে তার হয় নাই। এই জন্য এই মুহূর্তে আমি আমার বেচা বিক্রিটা বন্ধ রেখে আমি আমার কাস্টমারকে আমার ভাইয়ের জন্য ছেড়ে দিলাম। এই কল্যাণকামী তার নজির আপনাদের রাজারহাট বাজারে আছে, আসেনি? কুড়িগ্রামে? আরে বাবা, বরং রাজারহাট বাজারে গিয়া যদি দেখেন বাজারের দুই পাশে 2টা মিষ্টির দোকান বা দুই পাশে 2টা মুরগির দোকান, আপনি নিয়মিত এক দোকান থেকে মুরগি নেন, একদিন বলে যদি আরেক দোকান থেকে মুরগি নিয়ে যান, আর এই দৃশ্য যদি অপর দোকানওয়ালা দেখে, তাইলে আপনারা টিটকারি মাইনা বলবো, ও ভাই ঠিক আছে না, আমাদের কাছে তো মুরগি নাই। আর পরের বার যখন আসবেন এই দোকানে মুরগি নিতে, তখন কেজি প্রতি 20 টাকা বাড়ায় চাইব। আছে না নাই? তার মানে মদিনার মানুষগুলো যেইভাবে পরস্পরের কল্যাণকামী হয়েছিল, এই কল্যাণকামিতা আজ আমাদের মাঝে নাই। তবে আজও আমাদের মাঝে ওই কল্যাণকামিতার আদর্শ আনার দরকার আছে না নাই? অমর বললেন, ভাই 1 নম্বর পয়েন্ট, দীনুহুমুন নাসিহা, এই জাতির মানুষেরা পরস্পরের কল্যাণকামী, এই জন্য বিচার আসার তো আসবে না। আবু বকর বললেন, আচ্ছা বুঝলাম। 2 নাম্বার কি? অমর বললেন, ভাই শোনো, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ামালুহুম আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। 2 নাম্বার বিষয় হচ্ছে এই জাতির কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে, আর তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করা। যে জাতির লোকেরা সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় থেকে বাধা প্রদান করে না, ওই জাতির মধ্যে ধীরে ধীরে নতুন নতুন জালিম আর স্বৈরাচার পয়দা হয়। আমার ভাইরা ভালো করে বুঝবেন, জালিম স্বৈরাচার একদিনে সৃষ্টি হয় নাই, একদিনে কেউ স্বৈরাচার হয়ে যায় না, বরং স্বৈরাচার বানাই আমরা, জালিম বানাই আমরা। আপনি বলবেন কিভাবে? আমি বলবো, ভাই ওই জালিম যখন প্রথম একদিন একটা অন্যায় করেছে, আমরা ভালো মানুষগুলো বাধা দেই নাই, এজন্য পরের দিন আরো 2টা অন্যায় বাড়ায় করছে।
আমরা তখনও বাধা দেই নাই। পরের দিন অন্যায় আরো 4টা বাড়ায় করছে, আমরা তাও বাধা দেই নাই। এইভাবে আমাদের ভালো মানুষগুলোর নীরবতার কারণেই হয়তো এক সময় সে মস্ত বড় স্বৈরাচার হয়ে গেছে। ফেরাউনকে একবার প্রশ্ন করা হয়েছিল, ও ফেরাউন, কিসে তোমার এত বড় স্বৈরাচার বানায় দিল? ফেরাউন তখন বলেছিল, বনি ইসরাঈলের নীরবতাই আমার স্বৈরাচার বানিয়ে দিয়েছে। আমি প্রথম বনি ইসরাঈলের একজন মানুষকে হত্যা করলাম। বনি ইসরাঈলদের মধ্যে মোট 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা গোত্র। ফেরাউন একদিন এক গোত্রের একজন মানুষকে মেরেছে, বাকি 11 গোত্রের মানুষ প্রতিবাদ করে নাই, চুপ থেকেছে। ফেরাউন যখন পরের দিন ভিন্ন আরেক গোত্রের মানুষরে মেরেছে, বাকি 11 গোত্র প্রতিবাদ করে নাই, চুপ থেকেছে। তার কারণ বিষয়টা হয়ে গেছে বাংলাদেশের মতো, নিসা টুপিরে মারলে উষা টুপিওয়ালা চুপ থাকে, উষা টুপিরে মারলে নিসা টুপিওয়ালা চুপ থাকে, পীরের মুরিদরে মারলে পীরের মুরিদ না যারা তারা চুপ থাকে, কওমি মার খাইলে আলিয়া খুশি, আলিয়া মার খাইলে কওমি খুশি। এইভাবে স্বৈরাচার একদিনে সবাই রে মারে নাই, ধীরে ধীরে একজন একজন করে ধরেছে আর শেষ করেছে। অথচ আমার ভাইয়েরা, টুপি উঁচা হোক আর নিচা হোক, পাঞ্জাবি লম্বা হোক আর খাটো হোক, গোল হোক আর ফাড়া হোক, আমাদের সবার ধর্ম তো একটা, সেটার নাম কি? আমাদের সবার রব তো একজন, তিনি কে? আমাদের সবার নবী তো একজন, তিনি কে? এজন্য আমাদের মতো ভালো মানুষগুলো যখন একজনকে মারলে আরেকজন কোনো বাধা দেয় না, তখন আমাদের নীরবতার কারণেই ধীরে ধীরে একজন স্বৈরাচার তৈরি হয়ে যায়, ঠিক কিনা? আপনি ভালো মানুষ, হাজী সাহেব মানুষ, এশার নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন, বাড়ির দিকে যাওয়ার সময় দেখলেন আপনার ঘরের পেছনে 2জন ছেলে বসে বসে গল্প করতেছে আর বিড়ি খাচ্ছে। আপনি মুরব্বী মানুষ, চিন্তা করলেন, যাক 2জন যুবক হয়তো আজকে গল্প করতেছে, বিড়ি খাইতেছে, কি আর বলবো। আপনি কিছুই বললেন না, বাধা দিলেন না। আবার পরের দিন এশার নামাজের পরেও আবার যখন আসলেন, তখনও দেখলেন এই 2 যুবক আপনার ঘরের পেছনে বৈশা বৈশা বিড়ি খাচ্ছে, আপনি তাও বাধা দেন নাই। 2 দিন যদি বাধা না দেন, 3য় দিন দেখবেন এই 2জন বিড়িখোরের সাথে এবার 3য় দিন আরেক গাঁজাখোর যোগ দিছে। আপনি 3য় দিনও বাধা দেন নাই, এবার 4 দিন 5 দিন যাওয়ার পরে দেখবেন এইখানে 3জন 4জন না, মোটামুটি 7, 8, 10, 12 জনের গাঞ্জার একটা বিরাট আড্ডাখানা হয়ে গেছে। একদিনে কিন্তু হয় নাই, ধীরে ধীরে হয়েছে। কারণ প্রথম দিন 2 বিড়িখোর গল্প করছে, বিড়ি খাইছে, বাধা দেন নাই। 2য় দিন 2 বিড়িখোর গল্প করেছে, বিড়ি খাইছে, আপনি বাধা দেন নাই। চিন্তা করছেন যুবক পোলাপান হয়তো আর আসবে না, কিন্তু ওই বিড়িখোররা দেখলো এখানে বৈশা বিড়ি খাওয়া গাঞ্জা খাওয়া নিরাপদ, কেউ কিছু বলে না। এই জন্য পরের দিন থেকে পুরা গোষ্ঠী সুদ্ধা এখানে ধইরা নিয়ে আসছে। আপনি যদি প্রথম দিন একটা ধমক দিতেন, এশার নামাজের পরে যাওয়ার সময় যদি বলতেন, এই ছেলেরা পড়াশোনা নাই, বসে আছো কেন, বাবার নাম কি, কোত্থেকে আসছো, আপনি যদি ধমক দিতেন, তাহলে সাময়িকভাবে হয়তো তারা আপনার 2টা কথা বলে এখান থেকে চলে যেত। কারণ একজন আরেকজনে বলতো, বন্ধু চল, হোদাই গ্যাঞ্জাম করিস না, কারণ মুরব্বির মেজাজ ভালো না, ঠিক কিনা? মুরব্বির মেজাজ ভালো না, মুরব্বির রাগারাগি করে, চল বন্ধু আরেক জায়গায় যাই, নতুন আরেক কাস্তানা খুঁজি। আপনার বাড়ির দিকে আর আসতো না, এখানে আর বসতো না, এখানে গাঞ্জার আড্ডাও জমতো না। কিন্তু আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বাধা দেন নাই। আপনার বাধা না দেওয়ার কারণে, অন্যায়ের প্রতিবাদ না করার কারণে 1 সপ্তাহ 10 দিনের ব্যবধানে আপনার বাড়ির পিছের জায়গাটা গাঞ্জাখোরদের দখলে চলে গেছে। সমাজে অন্যায় চলবে, রাষ্ট্রে অন্যায় চলবে, আপনি যদি বাধা না দেন, তাহলে ধীরে ধীরে আপনার সমাজ, আপনার রাষ্ট্রটাও তেমন জালিম স্বৈরাচারদের হাতের মুঠোয় চলে যাবে। এজন্য অন্যায় হবে যেদিন, প্রতিবাদ হবে 1 বছর পরে নাকি সেদিন। অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে মক্কায়। অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। অন্যায় হবে যেদিন, প্রতিবাদ হবে সেদিন। আপনি মাশাআল্লাহ দাড়িওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তসবিহ জপ করেন, ফজরের পরে আবার একটু সূরা ইয়াসিনও পড়েন, আবার আল্লাহ দিলে গত বছর হজ করে আসছেন।
আপনার সমাজে অন্যায় হচ্ছে, আপনার সমাজে অন্যায় হচ্ছে আপনার চোখের সামনে, আপনি কোনো বাধা দেন নাই। কারণ আমি এমন বহু হাজী সাহেব, বহু নামাজি, বহু মুত্তাকি, বহু পরহেজগার দেখেছি যারা নিজে জান্নাতে যেতে চায়, সমাজের মানুষ জাহান্নামী হইলেও তার কোনো ঠেকা নাই। আছে না নাই? বিষয়টা যেন এমন, আমি নিজে জান্নাতে যাইতে পারলেই বাঁচি, তোরা জাহান্নামে যা। অথচ আপনাকে আল্লাহ তাআলা স্বার্থপর হিসাবে বানান নাই। আপনার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনবেন, বনি ইসরাইলের উপরে সব মানুষ যখন হঠাৎ করে আল্লাহর পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরাইল যাও এই পুরা জনপদটারে তুমি তোমার পাখার মধ্যে তুলে আকাশ সম পরিমাণ উঁচা করে উল্টা করে আবার ছেড়ে দাও, সব মিশায় ফেলো। হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, জিবরিল আমিন আসলেন পুরা জনপদ ধ্বংস করে দেওয়ার জন্যে। জিবরিল আমিন এসে যখন পুরা পাখাটা মাটির নিচ দিক দিয়ে ঢুকায়া পুরা জনপদটাকে তুলে ফেলবেন, এমন সময় জিবরিল আমিন দেখলেন পুরা এলাকার মধ্যে হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই পাপাচারের মধ্যে লিপ্ত আছে, সবাই অন্যায়ের মধ্যে লিপ্ত আছে, কিন্তু একটা জায়গায় একজন বান্দা বসে 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 আল্লাহর জিকির করতেছে। জিবরিল আমিন অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ, এত ভালো মানুষ এই খারাপ মানুষদের মধ্যে থাকে কিভাবে? তিনি যেহেতু ফেরেশতাদের লিডার, তিনি এবার ওই ভালো মানুষের কাঁধের ফেরেশতাকে বললেন, তার আমলনামাটা একটু দেখি। এবার জিবরিল আমিন আমলনামা দেখে অবাক হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহর দরবারে আবার দৌড় দিলেন। আল্লাহর দরবারে গিয়ে জিবরিল আমিন বলে, ইয়া রব, আয় আল্লাহ আমার রব, আপনি তো আমারে বললেন পুরা জনপদটারে যেন আমি ধ্বংস করে দেই, কিন্তু ইন্না ফিহিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন, ওই জনপদের পাপিষ্ট হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে এমন একজন ভালো ইবাদত গুজার নামাজি বান্দা এমন আছে, যে বান্দা লাম ইয়াসিক তরফাতাইন, চোখের পলক পলতে যতটা সময় লাগে এতটা সময়ও জীবনে কোনোদিন তোমার জিকির থেকে বিরত থাকে নাই। সুবহানাল্লাহ কয় না? তার মানে কি বুঝলেন? লোকটাকে আমাদের চেয়ে খারাপ না ভালো? আমাদের চেয়ে খারাপ না ভালো? জিবরিল আমিন বলেন, লাম ইয়াসিক তরফাতা আইন, এক মুহূর্তের জন্য চোখের পলক পড়তে যতটা সময় লাগে এতটা সময়ও জিকির থেকে কোনোদিন পৃথক হয় নাই, গাফিল হয় নাই। আয় আল্লাহ, এই লোকটার বিষয়ে তো আমাকে আলাদা কোনো সিদ্ধান্ত দিল না, আমি তারে কি করব? তারে আমি কোথায় রাখবো? তুমি যদি বলো তাকে আমি আমার আরেকটা ডানার মধ্যে হেফাজতে রাখি, বাকি সবাইরে ধ্বংস করে দেই। আল্লাহ বললেন, না, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, ও জিবরাইল, তুমি যখন ধ্বংস কার্য শুরু করবা তখন ধ্বংস কার্যটা ওই আবেদ ইবাদত গুজার জিকিরকারী হাজী গাজী নামাজি বান্দার মাথার উপর থেকেই শুরু করবা। জিবরিল বলে, এটা কেন করব? আল্লাহ বলে, জিবরাইল শুনে নাও, দুনিয়াতে মানুষ আমি আল্লাহ স্বার্থপর করে বানাই নাই। মানুষ শুধু এই চিন্তা করবে না যে আমি কেমনে জান্নাতে যাব, বরং মানুষের চিন্তা থাকবে এটা, আমি নিজেও জান্নাতি হব, আমার ভাইদেরকে নিয়ে জান্নাতি হব। আমার গ্রামবাসী জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব কিভাবে? বরং আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সবাইরে জান্নাতের পথে ডাকার জন্য। এরপরে কে এই পথে আসবে আর কে আসবে না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমার দায়িত্ব কিন্তু আছে সবাইকে এই পথে ডাকবে। আল্লাহ বললেন, জিবরাইল দেখো, এই লোকটা স্বার্থপরের মতো শুধু নিজের আমল নিয়ে ভেবেছে, অন্য কাউরে সৎ কাজের আদেশ দেয় নাই, অন্যায় থেকে বাধাও দেয় নাই। এজন্য আযাবটা যখন শুরু করবা তখন তার মাথার উপর থেকে শুরু করবা। এই জন্য আমাদের দেশে, আমাদের সমাজে যে সকল সুফি সাহেব দরবেশগুলা পীর সাহেব হইয়া খানকার মধ্যে বসে আছে, শুধু হাদিয়া খায় আর পেট বাড়ায়, কিন্তু জীবনে কোনোদিন মুরিদদের কোনো অন্যায় দেখলে বাধা দেয় না। আল্লাহ পাঠায় সবার আগে ওই সুফি সাহেব দরবেশদের মাথার উপর থেকে শুরু করবেন, যারা কখনো অন্যায় প্রতিবাদ করে না। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর,
এই জাতির 2 নাম্বার বিষয় হচ্ছে আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই জাতির লোকেরা তারা সৎ কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, যার ফলে এই জাতির মধ্যে কোনো বিচার আচারের দরকার হয় না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন কথা ঠিক, 3 নাম্বার বিষয়টা কি? ওমর বললেন ভাই 3 নাম্বার বিষয় তো আরো জটিল। 3 নাম্বার বিষয় হচ্ছে মানহাজুহুমুল কোরআন। এ জাতির একটা সংবিধান আছে, ওই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? সংবিধানের নাম কি? কার লেখা সংবিধান? মাশাআল্লাহ। কার লেখা সংবিধান? বাংলাদেশের একটা সংবিধান আছে না নাই? কার লেখা? মানুষের লেখা, ডক্টর কামালের লেখা, নাস্তিক মুরতাদদের লেখা। এজন্য আমার ভাইরা আপনি দেখবেন বাংলাদেশের সংবিধানে কিছু কিছু জায়গায় সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয়, সরাসরি আল্লাহর সাথে কুফর করা হয়। যেমন আমার ভাইরা জবাব দিবেন জীবন এবং মৃত্যুর মালিক কে? আরো জোরে কোন? কিন্তু তোমার দেশের সংবিধানের মধ্যে ভালো করে উল্লেখ করা আছে, কোন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রাণ ভিক্ষা দিতেও পারে। অথচ জীবন দেওয়ার মালিক কি রাষ্ট্রপতি না আল্লাহ? তাইলে তোমার সংবিধানে রাষ্ট্রপতির মোটামুটি আল্লাহর সাথে সমকক্ষ করে দেয়া হয়েছে, যেটা শিরিক। এই শিরিকি সংবিধান যতদিন চলবে ততদিন সমাজের মধ্যে শান্তি আসবে না। এজন্য আগামীতে মানুষের লেখা, মানুষের তৈরি করা শিরিক এবং কুফর মিশ্রিত সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল কোরআনকে আমাদের সংবিধান বানাতে হবে। আমার ভাইরা, কোরআন একটা সংবিধান, লক্ষ্য করে শুনবেন এই পয়েন্টটা বিশেষ করে। কোরআন একটা সংবিধান, আবার বাংলাদেশেরও আলাদা একটা সংবিধান আছে বর্তমানে। কোরআনের যে সংবিধান, এই সংবিধানটা কার? আরো জোরে। আর বাংলাদেশেরটা হচ্ছে মানুষের তৈরি করা। বাংলাদেশের সংবিধানের কোন ধারা, কোন আইন যদি আপনি না মানেন, তাহলে প্রশাসন, সরকার আপনারা কি আদর করবে না জেলে দিবে? বাংলাদেশের সংবিধানের কোন আইন, কোন ধারা না মানার কারণে সরকার যেমন তোমারে জেলে দিবে, একইভাবে আল্লাহর 30 পারা কোরআনে সংবিধান না মানার কারণে আমার আল্লাহ তোমারে জেলে না, তোমারে জাহান্নাম দিবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর দেওয়া সংবিধান যেটা কোরআন, রাসূলুল্লাহ সংবিধান দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল যখন 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তখন রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সেক্টরে যিনি শান্তির অফুরন্ত বারিধারা নাজিল করেছেন তিনি কে? আমাদের বাংলাদেশের সাথে মদিনার নামের একটা সুন্দর মিল আছে, কি জানেন? সোনার মদিনা, আর এটা সোনার বাংলা। তবে সোনার মদিনা সোনার মদিনার জায়গায় থাকলেও সোনার বাংলা মূলত সোনার বাংলার জায়গায় নাই। সোনার মদিনা তো রাসূল গড়ে দিয়ে গিয়েছেন কোরআন দিয়ে, আর তোমার সোনার বাংলা তোর অবস্থা তো এখন এমন হয়ে গিয়েছে, সোনার বাংলা মূলত এখন শ্মশান বাংলায় পরিণত হয়েছে। যদি তুমি সত্যিকার অর্থে সোনার বাংলা করতে চাও, তাহলে সোনার মদিনাকে অনুসরণ করেই করা লাগবে, ঠিক না? আমাদের অনেক ভাইরা তারা বলে ওয়াজ মাহফিল করবেন, ওয়াজ মাহফিল করেন, রাজনীতি করেন কেন? অথচ ইসলামে কি রাজনীতি আছে না নাই? আমি জানি না, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, ইসলামে কি রাজনীতি আছে না নাই? ইসলামে কি অর্থনীতি আছে না নাই? ইসলামে কি পারিবারিক নীতি আছে না নাই? ইসলামে কি যুদ্ধ নীতি, বন্দি নীতি আছে না নাই? ইসলামে কি সামাজিক নীতি আছে না নাই?
কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আরেক জায়গায় আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন কেউ যদি বলে ইসলামের মাঝে রাজনীতি নাই, অর্থনীতি নাই, যুদ্ধনীতি নাই, বন্দিনীতি নাই, ইসলাম শুধুমাত্র নিছক একটা ধর্ম, তাহলে বিশ্বাস করো সে ইসলামকে বুঝেই নাই, ইসলামকে সে বুঝতেই পারে নাই। ইসলামে যদি রাজনীতি না থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর মদিনার প্রেসিডেন্ট হতে পারতেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গোটা অর্ধেকটা দুনিয়া তারা পরিচালনা করতে পারতেন না। তার মানে ইসলাম এগুলো আছে, কিন্তু তোমার মাথায় ঘিলু নাই, যার ফলে তুমি এটা বুঝতে পারছো না। ইসলামের কাছে আসো। আরেকটা বিষয় লক্ষ্য করেন, রাজনীতি সবাইকেই করতে হবে, নট নেসেসারি। আপনি রাজনীতি করেন না, চাষা পোষা কৃষক মানুষ, আল্লাহ আপনাকে দাঁড় করে জিজ্ঞেস করবে না তুই রাজনীতি করলি না কেন, তুই জাহান্নামে যা। না, রাজনীতি করা সকলের জন্য ফরজ নয়। তবে ইসলামে রাজনীতি নাই, আমি রাজনীতি পছন্দ করি না, এই কথা বলা কুফরি। কারণ ইসলামে যেটা আছে ওটা অস্বীকার করার হুকুম তোমাকে আল্লাহ দেয় নাই। তুমি করো না, তোমার বিষয়, আমি করি না, আমার বিষয়। কিন্তু ইসলামে যে আছে এটাকে অস্বীকার করা যাবে? অসম্ভব। এবং বলাও যাবে না যে রাজনীতি আমি পছন্দ করি না। পছন্দ করব না কেন? অবশ্যই পছন্দ করি। আমার আল্লাহ তাআলা যে রাজনীতি আমাকে শিখিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার 10 বছর যে রাজনীতি করেছে, আবু বকর যে রাজনীতি করেছে, ওমর ফারুক যে রাজনীতি করেছে, ওসমান আলী যে রাজনীতি করেছে, এই রাজনীতি অবশ্যই আমি পছন্দ করি। তবে ওই রাজনীতি সমাজতন্ত্রের রাজনীতি না, ওই রাজনীতি গণতন্ত্রের রাজনীতি না, ওই রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি না, ওই রাজনীতি হচ্ছে খেলাফতের রাজনীতি, ইমারতের রাজনীতি, ইসলামী রাজনীতি। ওই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন হয়। আর আমি মনে করি 2024-এ আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য যদি দূর করা লাগে তাহলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো উপায় নাই। এজন্য আবু সাইদ মুগ্ধরা 2024 সালে রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। আমাদের সন্তান, রংপুরের সন্তান, এই মাটির সন্তান। আজ বাংলাদেশে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি তবে তাদের রক্তের মর্যাদা আমরা রাখতে পারবো না। এক জালিম বিদায় হয়ে আবার নতুন স্বৈরাচারের জন্ম হয়ে যাবে। এজন্য আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কোন দলের দিকে কথাগুলো নেবেন না। কারণ দিন শেষে সব দল আমার, দল তো পরে, ধর্ম তো আগে, ঠিক কিনা? ওমর ফারুক বললেন মানহাজুহুমুল কোরআন। বিচার আচার আসবে কিভাবে? তাদের সংবিধানের নামই তো কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনকে সংবিধান হিসাবে মানে না এমন লোকে আমাদের সমাজে আছে না নাই? তবে আমি তো মনে করি বাংলাদেশে কোরআনকে সংবিধান হিসাবে মানে না তারা যারা চোর। কথা কি ঠিক না বেঠিক? বাংলাদেশে কোরআনকে সংবিধান হিসাবে মানতে চায় না তারা যারা ডাকাত, যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী। কারণ তারা চিন্তা করে কোরআন যদি আল্লাহ না করুক কোনোদিন বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে চোরগুলার একটার সাথেও তাদের হাত থাকবে না, ডাকাতগুলার একটার সাথেও তাদের কল্লা থাকবে না। এই জন্য বাংলাদেশে যারা অপরাধে লিপ্ত তারাই মূলত কোরআনকে রাষ্ট্রীয়ভাবে দেখতে চায় না। এখন তুমি যদি না চাও তুমি ওই কাতারে পড়ে গেছো, আপনাকে চাইতে হবে এটা। আমার ভাইরা, কোন ভূখণ্ডে যদি আসমানি কিতাবের বিধিবিধান কায়েম হয়ে যায় ওই ভূখণ্ডে শান্তি থাকে না অশান্তি হয়? এবার আমি আপনাদেরকে হাদিস থেকে ঘটনাটা শোনাই। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, প্রাচীন জনপদে একটি অঞ্চল আসমানি কিতাবের আইন দ্বারা শাসিত হচ্ছিল। কোন কিতাব? আমি কিন্তু কোরআন বলি নাই। কোন কিতাব? হ্যাঁ, কোরআন ও আসমানি কিতাব। তবে কোরআন ছাড়া আরো কিছু আসমানি কিতাব আছে না নাই? কি কি? তাওরাত,
জাবর, ইনজিল, আবার কোরআন। তাই রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, প্রাচীন জনপদে একটি অঞ্চল আসমানি কিতাবের বিধান দ্বারা শাসিত হচ্ছিল। ওই জনপদে একবার এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে এক খণ্ড জমি ক্রয় করলো। জমি, একজন ব্যক্তির টাকা পয়সা দরকার, মেয়ে বিয়ে দিতে পারছে না, আর আরেকজন ব্যক্তির এক খণ্ড জমি দরকার, জমিতে সে চাষাবাদ করবে। এবার যার টাকা দরকার সে তার জমিটা বিক্রি করে দিল যার জমি দরকার তার কাছে, বাস খালাস, কোনো সমস্যা নাই। পরদিন হঠাৎ করে জমির নতুন মালিক যখন জমির মধ্যে, এই যে আপনারা চাষাবাদ করার আগে জমিটার যে কোপান, এটা কি বলে? আরে বাবা, জমিটার উর্বর করেন না, এটারে আপনাদের ভাষায় কি বলেন? চাষাবাদ। চাষ করতেছেন, জমিটাকে চাষ করলেন। ওই ব্যক্তি চাষ করতে গিয়ে দেখলো কোদালের কোপ দিয়েছে যেখানে, কোদাল ওখানে আটকে গেছে, টং করে শব্দ হয়েছে। তার মানে কোদালের সাথে লোহার কোনো কিছু একটা বাজছে। এবার সে তাড়াতাড়ি মাটিটা খুঁড়লো, কি ব্যাপার, কি বাজলো এখানে, নতুন জমি নিলাম। হঠাৎ করে দেখলো একটা কলসি, কোনো বিষয় না, কলসি তো। কলসি নিয়ে দেখে মুখটা ভালো করে আটকানো। তিনি মুখটাও ভাঙলেন, কলসির ভিতরে আবার কি মাটির নিচে ঢুকাইছে কেন? তিনি এবার কলসির মুখ ভেঙে দেখলেন পুরা কলসিটা স্বর্ণ এবং মুদ্রা দিয়ে ঠাসা। অবশ্য আপনি চিন্তা করতেছেন আমি পাই নাই, আমি খামাকা সুবহানাল্লাহ কয়ে লাভ আছে? বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি, ধরেন আমরা যদি আল্লাহ দিলে এই জমিটা আমার ভাইয়ের, আমি কিনলাম, এই জমিটা আমি কেনার পরে আগামীকাল সকালে জমি চাষাবাদ করার সময় এই জমির নিচে আমি একটা স্বর্ণের কলস পেলাম। পাওয়ার পরে আমি এটা নিয়ে করবোটা কি? ও বাবা, এই জমিতে এটা পাওয়ার পরে বাড়ি নিয়ে যাবো মানে কি? বউ বাচ্চারে তালাক দিয়া বিদেশে গিয়া লাগলে বাড়ি আরেকটা করে বিয়ে আরেকটা করে থেকে যাবো, এই ঝামেলার মধ্যে আসে কি? বউ পোলাপান তো আর চিনবেন না, কারণ এক কলসি সোনা কম কথা। এবার এই লোক স্বর্ণের কলসি পাওয়ার পরে দৌড়ে চলে গিয়েছে জমির আগের মালিকের কাছে। রাসূলুল্লাহর বুখারীর হাদিস বলছি, দরজায় নক করলো, ভাই ভাই তাড়াতাড়ি বের হন, সর্বনাশ হয়ে গেছে। পুরান মালিক তাড়াতাড়ি বের হয়েছে, ভাই সমস্যা কি? ভাই কোনো সমস্যা নাকি? বলে ভাই বিরাট সমস্যা। কি সমস্যা? এই যে কলসি। কয় কিসের কলসি? আপনার জমির নিচে পাইছি। কয় আরে বাবা, এটা তো আমিও রাখি নাই। পাইছেন যেহেতু রাখেন। আরে ভাই, এটা যেন যেন কলসি না কিন্তু। কয় তাহলে কেমন কলসি? কয় পুরা কলসিটা ভরা স্বর্ণ মুদ্রা। এবার নতুন মালিক যে কলসিটা নিয়ে আসছে সে কি বলে দেখেন, হাদিস থেকে শোনাচ্ছি। সে এবার পুরান মালিককে বলছে, ভাই খুদ যাহাবাক, তুমি তোমার স্বর্ণ নিয়ে নাও, কারণ ইন্নামা আশতারাইতু মিনকাল আরদ ওয়া লাম আশতারি যাহাব, আমি শুধু তোমার কাছ থেকে জমিটা কিনেছি, স্বর্ণ কিনি নাই, তোমার স্বর্ণ তুমি নিয়ে নাও। আচ্ছা, সুবহানাল্লাহটা কি বাসায় গিয়ে বলবেন? একটু জোরে কন। এবার নতুন পুরান মালিক যে বিক্রি করেছে, আপনি জমি একটা কিনছেন, আপনার জমির মধ্যে যদি স্বর্ণের কলস না লোহা পিতলের কলসও পান, এটা যদি আগের মালিক জানে দৌড়ায় আসবে, আমার ডামারে ফেরত দাও। ঠিক কিনা? আমি মাদ্রাসার জন্য একটা জমি কিনেছিলাম ভাই, জমির মধ্যে 2-3টা গাছ ছিল, গাছ। জমির মালিকরে বললাম, হাজি সাহেব গাছ 2-3টা দিয়ে দেন। জমির পুরা টাকা পরিশোধ করে দিছি, গাছ 2-3টা আমাকে দিয়ে দেন, মাদ্রাসার ছাত্রদের পড়ার জন্য আমি রেহাল বানাবো, তাক বানাবো, দিয়ে দেন। মাশাআল্লাহ, পরের দিন আমি আইসা দেখি রাত্রে বেলা হাজি সাহেব গাছ কাইটা নিয়ে গেছে। একদিনে সময় দেয় নাই, রাত্রে বেলা মোটামুটি সাফাং সাফা ক্লিয়ার, অল ক্লিয়ার শ্যাম্পু দিয়ে দিচ্ছে। আহা, অথচ আমার ভাইরা স্বর্ণের কলসি নিয়ে আসছে, এসে বলতেছে আপনারটা আপনি রাখেন, আমি স্বর্ণ কিনি নাই। পুরান মালিক বলছে ইন্নামা বিআতুকাল আরদ
ওয়ামা ফিহা, আমি তো তোমার কাছে শুধু মাটি বিক্রি করি নাই, ওপরে নিচে যা আছে সব দিয়ে দিছি। লাগলো নি ভেজাল। এবার কেউ নিতে চায় না, উনি বলে আমি নিব না, আপনিও বলেন উনিও নিবে না। এবার দুইজন ধরেন ঝগড়া করতেছে, উনি বলে ভাই তুমি নাও, উনি বলে ভাই তুমি নাও, কেউ নিতে চাচ্ছে না। অথচ জিনিসটা কি দামি না কম দামি? মোটামুটি এই যুগে পাইলে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হয়ে যেতে পারবেন। এবার উভয় মিলে সিদ্ধান্ত নিল শুধু শুধু ঝগড়া বিবাদ করার চাইতে আমরা একজন বিচারপতির কাছে যাই। বিচারপতি যদি হয় বাংলাদেশের বিচারপতি শামসুদ্দিন মানিক, তাহলে কাহিনীটা কি হবে? মুখে দাও, বাদ দেন না, ওই ব্যাটার কথা বাদ দেন। বিচারপতি যদি হয় আমাদের মতো কোনো মানুষ, দুজন যদি এসে বলে কলসিটা আমিও নেব না, উনি যদি বলে আমিও নেব না, একটা ফায়সালা করে দেন, আমি তো বলবো মুখে দাও, দুজনেই যেহেতু নিবা না তাহলে আমারই দিয়ে দেন, মুখে দাও। শুধু শুধু ঝগড়াঝাটি করার কি আছে? তোমরা বাড়ি চলে যাও, যে কি রাজগার করো, আর কলসিটা আমিই রাখি, একদম সুন্দর সমাধান দিয়ে দিলাম। আহা, আসমানি কিতাব থাকলে দেখেন বিচার কাকে বলে। সুবহানাল্লাহ বলেন। আগে বিচারপতির কাছে গেছে, বিচারপতি সব শুনে বলছে, কারণ বিচারপতি আসমানি কিতাব আছে তো বিচারপতি আরেকজনেরটা খাইতেও পারবে না, তাইলে আসমানি কিতাবের আইন দিয়ে আবার বিচারপতির কল্লা থাকবে না, এজন্য সেও তো পারবে না। সে এবার বলছে আচ্ছা আলাকুমা ওয়ালাদ, তোমাদের কারো কি সন্তানাদি আছে? একজন বলল লি গোলাম, আমার একটা সন্তান আছে, ছেলে আছে, ছেলের বিয়ে দিব, আগে ছেলেটা চাষাবাদের মধ্যে নিযুক্ত করি, জায়গা জমিটা ছেলের নামেই কিনছি, কারণ শ্বশুর বাড়ির মানুষ যখন আসবে ছেলের কি আছে, কিচ্ছু নাই, অকর্মণ্য, তবু মেয়ে বিয়ে দিব না, এজন্য আসলে জন্য অন্তত বলতে পারি এখন্ড জমি আছে, কাজবাজ করে, এজন্য ছেলেটার জন্য জমিটা কিনছি। আরেকজন বলল ওয়ালিল জারিয়া, আমার একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে দিতে পারছিলাম না কিছু টাকা পয়সার জন্য, এজন্য জমিটা বিক্রি করেছি। বিচারপতি বললেন আনকিহাল গোলাম আল জারিয়া ওয়া আনফিকা আলা আনফুসিহিমা, তোমার ছেলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আর এই বিয়েতে যত খরচ হবে সব খরচ এই স্বর্ণের কলসি দিয়ে করে দাও। আহা, একটা হাদিস ইসলামী রাষ্ট্রের কল্যাণ, আসমানি কিতাবের কল্যাণ বোঝাবার জন্য এই একটা হাদিসই যথেষ্ট, ঠিক কিনা? একটা হাদিসই যথেষ্ট। সমাজে ইনসাফ নাই। আমার ভাইরা, ওমরে ফারুক বললেন ভাই, এই জাতির 4 নাম্বার বিষয় হচ্ছে কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এই জাতির মানুষ তারা খুব সাবধান, তারা নিজেদের সীমা রেখাটা ভালো করে জানে, আরেকজনের সীমানায় ঢুকে যায় না। কেউ কারো জমির আইল ঠেলে না, জমির আইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমির মধ্যে ঢুকা দেয় না, বরং আমার সীমানা যেটা এটা আমি জানি, তার সীমানা যেটা সেটা সে ভালো করেই জানে। কেউ কারো সীমানায় নাক গলায় না। বাংলাদেশের মানুষ যদি একে অপরের সীমানায় নাক গলানো বন্ধ করে দেয়, আমার তো মনে হয় বিচার ফায়সালা এমনিতেই কমে যাবে, ঠিক কিনা? ভারত যদি বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতির মধ্যে বাম হাত ঢুকানো বন্ধ করে দেয়, নাক গলানো বন্ধ করে দেয়, আমার সীমানায় এসে ও যদি আমার সীমানাকে ঠেলে ধাক্কা দিয়ে না সরায়, ও যদি ওর সীমানায় ঠিক থাকে, ও যদি আমার এখানে নাক না গলায়, আমি মনে করি বাংলাদেশের 50% সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। সমস্যা হয় কেন? হওয়ার কারণ হচ্ছে নিজের সীমানা বাদ দিয়া ও যখন আমার সীমানায় প্রবেশ করতে চায় তখনই তো সমস্যা হয়। আমার ভাইরা, আপনারা জানেন কিনা আমি জানি না, গত 3 দিন আগে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ বর্ডার সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশের কাঁটাতারের বেড়া উঠিয়ে ফেলেছে। বেড়া উঠিয়ে নিজেরা নতুন করে বাংলাদেশের আরো কিছু জায়গা নিয়ে বেড়া দিতে শুরু করছিল। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তারা যখন এই দৃশ্য দেখলো, তারা চুপ করে বসে থাকলো না, তারা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেমে গেল, সামনের দিকে হাঁটা দিল। আর বাংলাদেশের বিজিবির সাথে
চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের হাজার হাজার মানুষ আপনাদের মতো কৃষক শ্রমিক চাষা পোষা আপনাদের মতো মানুষগুলো কোদাল কাস্তি দা বটি হাতে নিয়ে বিজিবির সাথে রওনা দিল নিজের সীমান্ত রক্ষার জন্য, ভারতের বিএসএফ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এই দৃশ্য যখন হলো তখন বিজিবি বিএসএফ ভারতীয় বর্ডার গার্ড যারা ছিল এদের কলিজার পানি শুকায় গেছে। অথচ আপনি দেখেন ওদের কাছে আছে ভারতীয় সীমান্ত রক্ষীদের কাছে আছে হাই কোয়ালিটির অস্ত্রশস্ত্র, আর চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের কৃষক এক হাতে দেখি আকিজ বিড়ি আর এক হাতে নিচে কাশি, লুঙ্গি ডানে মারছে গিট্টু, এটার কি কয় যে লুঙ্গি যে মারে আর উপরে উঠায় রাখে, মোটামুটি বিপদ সীমার উপরে, কিন্তু বিপদ সীমার উপরে লুঙ্গি উঠে গেছে। আমার দেশের কৃষক লুঙ্গি উঠে গেছে বিপদ সীমার উপরে, এক হাতে আকিজ বিড়ি আর এক হাতে নিচে একটা কোদাল কাশি দা বটি। এবার সে দাঁড়িয়ে আছে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। আমার ভাইরা, আমি বিশ্বাস করি এই দুর্বার সাহস যেই জাতির কৃষকদের মধ্যে আছে ওই জাতির আল্লাহর কসম করে বলি দুনিয়াতে কেউ পরাজিত করতে পারবে না। আমি অবাক হয়ে গেছি, কি সাহস তার! মারবে মারুক, গুলি করবে করুক। এই জাতি মাঝে মাঝে পাগল হয়ে খেলে, এই জাতি মাঝে মাঝে নিজের তার কেটে ফেলে, এই জাতির লোকেরা মাঝে মাঝে হুশ জ্ঞান হারায় ফেলে। এত হুশ জ্ঞান রেখে কখনো যুদ্ধ জয় করা যায় না, বরং 5ই আগস্ট বাংলাদেশের সূর্য সন্তানেরা হুশ জ্ঞান বাদ দিয়ে রাস্তায় নেমে যাওয়ার কারণে লাশের পর লাশ পড়েছে, তবুও তারা থেমে যায় নাই, অবশেষে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, আমি অবাক হয়ে গেছি, কি সাহস! আসলে 5ই আগস্টের পর শুধু স্বৈরাচার বিদায় হয় নাই, দিল্লির কালো ছায়াও বিদায় হয়ে গেছে। আমি সীমান্তে বলে এসেছি আগামীকালও শিবগঞ্জেই আমার মাহফিল, চাপাই নবাবগঞ্জের ওইখানেই আমার মাহফিল আগামীকাল। আমি তাদেরকে বললাম এখন থেকে চুপ থাকার দিন শেষ, পা চাটার গোলামির দিন শেষ। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিকে তার পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দাও। আমার বিজিবি সীমান্তে একটা গুলি যদি ছুড়ে একটা গুলির বিপরীতে 10টা গুলি করার মতো ক্ষমতা তুমি আমার দিয়ে দাও। এখন থেকে চুপ থাকার দিন শেষ। তুমি আমার ফেরানিকে মেনে যাবা, তুমি সীমান্তে এসে গুলি চালাবা, তুমি সীমান্তে কৃষককে ধরে নিয়ে যাবা, তুমি সীমান্তে এসে আমার মা বোনের গায়ে গুলি চালাবা, আর আমি অত্যাচারিত হয়ে চোখ নিচু করে থাকবো। ওই দিন শেষ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশের বিজিবি আর দিল্লির দালালি করবে না। গুলি যদি তোমরা ছুড়ো, গুলি আমরাও ছুড়বো। তোমার কাছে আছে অস্ত্র, ট্যাঙ্ক, কামান, বিমান, আর আমার কাছে আছে ইমান। ঠিক কিনা? এজন্য ওমরে ফারুক বললেন, কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এই জাতির মানুষ প্রত্যেকেই নিজেদের সীমারেখা ভালো করে জানে, একে অপরের সীমারেখায় প্রবেশ করে না। সুবহানাল্লাহ। ওমরে ফারুক 5 নম্বরে বললেন, ওয়াইদা মারিদাদুহু, এই জাতির কোনো মানুষ যদি কখনো অসুস্থ হয়ে পড়ে যায়, ওই অসুস্থ মানুষের সেবার জন্য ওই জাতির হাজার হাজার মানুষ সবাই একসাথে কাজ শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওমরে ফারুক 6 নম্বরে বললেন, ওয়াইদাফতাকরানুহু, এই জাতির কোনো মানুষ যদি কখনো পুঁজি হারায়া নিঃস্ব হয়ে যায়, ব্যবসায় লস খেয়ে যায়, ওই নিঃস্ব পুঁজি হারানো মানুষের পাশে বাকি এলাকার সব মানুষেরা মিলে টাকা পয়সা দিয়ে তাকে আবার দাঁড় করায় দেয়। অর্থাৎ প্রত্যেকের জীবনেই প্রত্যেকের কিছু না কিছু অবদান আছে, এজন্য ঝগড়া বিবাদ কখনো হয় না। আমার ভাইয়েরা, আমি আজ আপনাদের কাছে সর্বশেষ একটি মেসেজ দিয়ে বিদায় হতে চাই। এই যে ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল আমি আপনাদেরকে আজ শোনালাম, আমার কুড়িগ্রামের ভাইয়েরা জবাব দিবেন, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে সমাজে কি শান্তি আসবে না অশান্তি থাকবে? শরিয়া যদি কায়েম হয় তাহলে সমাজে শান্তি যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান?
আবার জবাব দেন, বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? কুড়িগ্রামের ভাইরা জবাব দেন, বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কি কুড়িগ্রামের মানুষ চায়? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? বাংলাদেশে শরিয়া, খিলাফা, ইমারা কায়েম হোক, এটা কি আপনারা চান? তবে শরিয়া কায়েম করতে গেলে, দিন প্রতিষ্ঠা করতে গেলে, আবার যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমাদেরকে যদি শহীদ হতে হয়, শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে আল্লাহর জমিনে কারা কারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রস্তুত থাকবা, হাত তুলে আল্লাহরে দেখায় দাও।